আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে 13 নভেম্বর, আমাদের গত টার্মের গত 3 টার্মের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউনের কর্মসূচি দিয়েছেন উনি দিল্লি থেকে। আমাদের দেশ আজকে লকডাউন হবে, এই হবে সে হবে। তো আমরা দেখছিলাম আর আওয়ামী লীগের কর্মকাণ্ড। তো ওনাদের আসলে আমাদের শিক্ষা হয় না। আওয়ামী লীগ নামক যে ফ্যাসিস্ট, যে স্বৈরাচার নামক যে দলটা, ওনাদের আসলে শিক্ষা হয় না। ওনারা 71-এর পরে ওনাদের একটা জনপ্রিয়তা ছিল, সেটা উনি শেখ মুজিবুর রহমান সাহেব উনি এটা 75 পর্যন্তই এটা টেনে নিয়ে আসতে পারছে। এই 75-ই ওনারা এই বাংলাদেশের মানুষের একটা দীক্ষিত দল হয়ে গিয়েছিল, যার কারণে এই যে 75 পুরো সপরিবারে তাদেরকে হত্যা করা হলো। দেন অনেক বছর তারা আসলে কর্মকাণ্ড ছিল না রাজনৈতিকভাবে। পরবর্তীতে জিয়াউর রহমান ওনাদেরকে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছেন। এই বাংলাদেশে ওনারা আবার ঢুকছেন। ঢুকে ওনারা ক্ষমতায় আসলেন 2007 সাল থেকে। ওনারা ক্ষমতা তো না, নিজের দেশই ভাইবা নিয়ে ক্ষমতা কুক্ষিগত করে ফেলছেন, যেটার সাথে অনেক কিছু আসলে জড়িত। যিনি ওনারা শুরু করছিলেন বিডিআর হত্যাকাণ্ড দিয়ে, কারণ এটা একটা মাস্টার প্ল্যান ছিল তাদের, যে এরা তাদের কন্টিনিউয়াসলি তাদের ক্ষমতা চালায় যাওয়ার একটা মাস্টার প্ল্যানের ফার্স্ট প্ল্যানিংটাই হচ্ছিল আপনার বিডিআর হত্যাকাণ্ড। সবগুলো সেনাবাহিনী, বড় বড় কোনো যুদ্ধেও এত সেনাবাহিনী মারা হয় না, মারা যায় না কোনো যুদ্ধেও। সেখানে আমাদের দেশের 57 জন অফিসার্স মেরে ফেললো। তো এটাই ছিল তাদের মাস্টার মাইন্ডের প্রথম কাজ। এটার পরে আপনারা আবার আসছেন 2007 সাল 9 সাল থেকে টানা 3বার আপনারা নির্বাচন করলেন বিনা ভোটে। ওনারা দেশ কিনে নিয়েছিলেন। তো এই যে আবার সে স্বৈরাচার, 75-এর মতো আবার সে স্বৈরাচার হইতে 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 24-এ আইসা আসলে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন আর সামনে আর কি আছে সেটা দেখে না মানুষ। 2400 ঠিক আবার সাধারণ জনগণ নেমে গেছিল, আবার আপনি পালাইছেন। এখন আপনার আসলে আর বাংলাদেশের ইতিহাসে তো কোনো প্রধানমন্ত্রী এখন পর্যন্ত পালায় নাই। স্বৈরাচার হয়েছিল, জোর করে ক্ষমতা থাকতে চাইছিল, কিন্তু পরবর্তীতে আবার তারাও দায় মাইনা সরে গেছে। কারণ খালেদা জিয়া ভোট করছিলেন গায়ের জোরে, যে তিনি 11 দিনও টিকতে পারেন না, তিনি পরে দিয়ে জনগণের কথা চিন্তা করে চলে গেছেন। যাই তার দেশ ছেড়ে পলাইতে হয় নাই, তিনি জোরপূর্বক স্বৈরাচার হয় নাই তিনি। তো এখন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই 75 তারা শিক্ষা পেল না, 2024-এ এসেও তারা শিক্ষা নিল না। দেখেন আপনি 1400 জন এর বেশি মানুষ হত্যা করছে যারা, যে শেখ হাসিনার নির্দেশে। এটা তো ভাই আমার কথা না, স্বয়ং আইজিপি স্যারের কথা, শেখ হাসিনার আমলের আইজিপি স্যারের কথাই, তার নির্দেশে পুলিশ, সেনাবাহিনী, র্যাব এতগুলো হত্যাকাণ্ড ঘটাইল, কিন্তু তাদের কোনো শিক্ষা আছে? আপনারা দেখেন তারা ওই যে তালেবানের মতো বিভিন্ন জায়গায় থেকে থেকে ভিডিও ছাড়ছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা এই করতে হবে এই করতে হবে দলীয় নেতাকর্মীদেরকে। শেখ হাসিনা 3 তারিখ পর্যন্ত, আগস্টের 3 তারিখ পর্যন্ত সে বুঝতে পারছে যে সে তার ক্ষমতা থাকবে না, তার গোষ্ঠীর সবাইকে সে ছেড়ে দিতে, সবাইকে সে বাংলাদেশ ছাড়তে বলে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল, সবাই চলে গেছে। কিন্তু আপনারা এটা হিসাব করেন, আপনারা যারা আওয়ামী লীগের আছেন এখন বর্তমানে বাংলাদেশে, আপনি একটু বিবেক খাটান ভাই। আপনার বিবেক তো ভাই আওয়ামী লীগের কাছে বিচাদের নাই। আপনার বিবেকটা তৈরি করছেন আপনার বাপ মা, আপনার জ্ঞান, আপনার শিক্ষা দীক্ষা। আপনি কী কারণে এই দলটা করতেছেন ভাই? যে দলের নেত্রী পলাইতে হইল দিল্লিতে, ওনার সন্তান থাকে আমেরিকায়, যে কিনা কিছুদিন আগে তার বাংলাদেশি পাসপোর্ট থেকে বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে সে আমেরিকান নাগরিকত্ব নিছে। তার মেয়ে থাকে আরেক দেশে, তার বোন পুরা দেশ থাকে অন্য, পুরা বোনের পরিবার পুরা থাকে বিভিন্ন দেশে, তাদের বোনের মেয়েও বলছে তারা বাংলাদেশের কেউ না। তা আপনারা আসলে কাদের রাজনীতি? সেই সেম কাজ কইরা মানুষের খারাপ নিয়ে 24-এ সে পলাইলো। এখন আবার সে 1 বছর না যেতে যেতে আবার সে শুরু করলো। কিন্তু এই যে সমস্যাটা, আবার মানুষ মারে, এই যে এগুলো করে আপনারা কী পান? আওয়ামী লীগ যারা করেন, আসলে এটা তো এখন আমাদেরও মুখেও এই নামটা নিতে লজ্জা লাগে। তো আপনাদেরকে আসলে বলার কিছু নাই। আর বাংলাদেশের জনগণ আসলে আমরা আসলে ওই যে বারবার রক্তই দিই, আমরা বারবার মাইরি খাই আপনাদের দ্বারা। তো আপনি 75-এর পর আবার আসছেন,
আপনি শিক্ষা নেন নাই, 24-এর পরে আবার আপনি চলে গেলেন, এখনও আপনি শিক্ষা নেন, আপনাদের কোনো ক্ষমা চাওয়ার কেউই আপনাদেরকে মানে আপনারা বলেন না যে জাতির সামনে যে ক্ষমা চাবেন। তো আপনাদের ক্ষমার কোনো মান মানসিকতা নেই, কিন্তু আপনারা এখন এই 3 দিন লাস্ট যে পরিমাণ আগুন দিলেন, এটারও আসলে মানুষের বোঝা উচিত ছিল যে আওয়ামী লীগ কারা। বিএমপিকে 17 বছর আপনারা অনেক অগ্নি সন্ত্রাস বলছেন, কথায় কথায় আপনারা অগ্নি সন্ত্রাস বলতেন, তো এখন আসলে কে করে এটা তো এখন প্রমাণিত। তো আপনারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেন? দেখেন আপনাদের নিজেদের অ্যাক্টিভিটিসের কারণে আপনারা আরও মানুষের কাছে পৌঁছবেন, আপনারা আসলে ঠিক হইলেন না। তা আওয়ামী লীগ যারা করেন তারা আসলে আসলে আপনাদের বিবেকটা একটু দাঁড় করায়েন, কারণ ভাই দিন শেষে আপনি আপনি কোন দলকে সাপোর্ট করেন? আপনি আমাকে এখন বিএনপি করবেন, জামাত বলবেন, ভাই আমার কিছু, আমি কোনো দল করি না ভাই, আমি সাধারণ মানুষ। তো আর এই আওয়ামী লীগ সম্পর্কে আসলে কিছু বলার নাই, এদের শিক্ষা হয় না, এদের শিক্ষা হবেও না। তো সবাই একটু সেফ থাকার চেষ্টা করবেন, কারণ প্রতি জায়গায় এখন বাসে আগুন দেয়, ইয়া দেয়। আপনি শেখ হাসিনার যে রায় হবে আজকে, সম্ভবত এটা আজকে ডিক্লেয়ার হবে, তার রায় কবে দিবে আমরা সবাই রায় দেখি, রায় দেখার পর হয়তো সে আরও খারাপ অ্যাটিটিউড করানোর চেষ্টা করবে, কারণ তার কাছে বাংলাদেশ লুট করা টাকা আছে, বাংলাদেশ লুট করে সে অনেক টাকা নিয়ে গেছেন, এই টাকাগুলো সে আবার বাংলাদেশ ধ্বংস করার পিছনেই ব্যয় করবে। ধন্যবাদ সবাইকে।